Oh my God! You look beautiful. Hey, কি হয়েছে? কি হয়েছে? Hey, আশ্চর্য, চেহারাটা এরকম কেন? তুই কি কোনো কারণে আমার উপর রাগ করে আছিস? রাগ করব কেন? জন্ম থেকেই আমার চেহারাটা এরকম, দেখলেই মনে হয় রাগ করে থাকি। এই, চিনিস আমাকে? আমি তোকে খুব ভালো করেই জানি। সমস্যা কি বল? সমস্যা কি তুই বুঝিস না? কথা নেই, বার্তা নেই, হুট করে আমাকে ফোন দিয়ে বললি বিয়েটা আমি করে ফেলছি, জুই শুনছো? কেন? কেন তোর বিয়ে করতে হবে? তুই 2 দিন হলো পড়াশোনা শেষ করেছিস, তুই একটা ভালো চাকরি, তুই নিজের ক্যারিয়ার করবি, তা না বিয়ে কোনো পাগল হয়ে কাছে চিৎকার করছে। এই কথা তো তোর মুখে শোভা পায় না। এই কথা যদি পাত্রীর মা বলতো তাহলে একটা কথা ছিল। পাত্রী মা তো আমাকে কি বলেনি, সে আমাকে বলতে পারতো যে তুমি আমার মেয়েকে পেতে চাও, কি করো তুমি? তখন আমি বলবো আমি বেকার, আমি কিছুই করি না। তারপর সে আবার আমাকে জিজ্ঞেস করতো যে তুমি আমার মেয়েকে খাওয়াবে কি? আমি বলতাম আমি যা খাই তাই খাবে। তারপর সে যদি আরো রাগান্বিত অবস্থায় আমাকে জিজ্ঞেস করতো যে আমার মেয়েকে কি তুমি সুখী রাখতে পারবে? তখন আমি বলতাম এই প্রশ্নটা আপনি আমাকে না করে আপনার মেয়েকে প্রশ্ন করুন যে সে কি আমাকে সুখী রাখতে পারবে কি না। আরে আজবের কি আছে এখানে? বিয়ের যত অ্যারেঞ্জমেন্ট, যত হ্যারাসমেন্ট সব তো আমাকে পোহাতে হচ্ছে। তুই পারা নিচ্ছিস কেন? ইউর আ গেস্ট, ইউর আ ভেরি স্পেশাল গেস্ট। নো অফেন্স। তুই ঢাকা থেকে সুনামগঞ্জ পর্যন্ত আসছিস আমার বিয়ে খাওয়ার জন্য। বিয়ে খাবি, খেয়ে চলে যাবি। না মানে খাওয়ার সাথে যেতে হবে না, মানে একদিন পর গেলে হবে। একদিন পরে চলে যাব? একদিন পর তো আমিই চলে যাব বোকা। হানিমুনে যাব না? হানিমুন? হ্যাঁ, হানিমুনের ডেটও ফিক্স করে ফেলছিস? শুধু ডেট কেন, প্লেসও তো ফিক্স করে ফেলেছি। মলদ্বীপ যাচ্ছি আমরা। এত তাড়া না? আর তোর সয় না, তাই না? তুই মন খারাপ করছিস কেন? আসবি কি আছে? হানিমুনের পর? না, 2 বছর পর আমাদের বাচ্চা হবে না? বাচ্চা কি আর অনুষ্ঠান করবো, তোকে দাওয়াত দিব। আমার জীবনে নতুন মানুষ আসছে দেখে আমি বন্ধুত্বের ভালোবাসা ভুলে যাব? একদম না, ভালোবাসা ঠিক আগের মতোই আছে।